হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ এসেছি আমি বাংলার প্রাচীন রাজধানী মহাস্থানগড়ে। আজ মহাস্থানগড়ে যে ঐতিহ্য এবং সাংস্কৃতিক যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন গোবিন্দপিঠা আছে, এই গোবিন্দপিঠা আজ ঘুরে দেখাবো এবং এর ইতিহাস ঐতিহ্য সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। চলুন যাই আমরা মূল ভিডিওতে। গোবিন্দপিঠা বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেন্দ্র। এটি করতোয়া নদীর বাঁকে মহাস্থানগড় দুর্গনগরীর সন্নিকটে উত্তর দিকে অবস্থিত। 1928 থেকে 1929 সালে খনন করা গোবিন্দপিঠার দুর্গ প্রাসাদ এলাকার বাইরে উত্তর দিকে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় গোবিন্দপিঠা শব্দের অর্থ গোবিন্দ হিন্দু দেবতা তথা বিশুর আবাস, কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এই স্থানে পাওয়া যায়নি। তবু এই প্রত্নস্থলটি স্থানীয়ভাবে গোবিন্দপিঠা নামে পরিচিত। বন্ধুরা, ইতিহাস থেকে পর্যালোচনা করে বোঝা যায় যে মহাস্থানগড় দুর্গনগরীর প্রাচীরের অদূরে করতোয়া নদীর তীরে অবশিষ্ট গোবিন্দপিঠা নামক একটি অসমতল ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে 200 থেকে 115 পরিমাপের একটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এখানে প্রাপ্ত বিভিন্ন হস্তান্তরযোগ্য প্রত্ন নিদর্শন, ইটের মাপের ব্যবহৃত মশলা, স্থাপিক বিন্যাস ইত্যাদির ভিত্তিতে অনুমতি হয় যে মন্দিরটি খ্রিস্টীয় আনুমানিক 7 শতকে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে একাধিকবার পুনর্নির্মাণ করা হয়েছিল বলে লক্ষণ করা যায়। খ্রিস্টীয় 12 শতক থেকে 13 শতকে রচিত সংস্কৃতি গ্রন্থ করতোয়া মহত্ব এ মন্দিরটির কথা উল্লেখ রয়েছে। এই গোবিন্দ বা বিশু মন্দির নামে পরিচিত হলে এখানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওর উপর ভিত্তি করে এটিকে বৈষ্ণব মন্দির বলা যেতে পারে। বন্ধুরা, ইতিহাস থেকে জানা যায় এখান থেকে অনেক মূল্যবান জিনিস পাওয়া গিয়েছে, বিশেষ করে চাষের ঢালা, তামা মুদ্রা, রৌপ্য মুদ্রা, উত্তর ভারতীয় কালো চকচকে মৃৎপাত্রের টুকরা, তাছাড়া রয়েছে ব্রাহ্মী হরফ সম্বলিত পোড়ামাটির সিল। অনেক মূল্যবান জিনিসপাতি এখান থেকে পাওয়া গেছে। এগুলি বর্তমান মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আপনারা যদি মহাস্থানগড় অর্থাৎ গোবিন্দপিঠা ভ্রমণ করতে বা ঘুরতে আসেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনায়াসে আসতে পারেন। বিশেষ করে আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা গাবতলী থেকে বগুড়ার উদ্দেশ্যে অনেক বাস চলাচল করে। আপনারা অবশ্যই এখানে আসলে আপনারা টাইম শিডিউল জেনে আসবেন, কারণ এখানে টাইম শিডিউলের একটা বিষয় রয়েছে। আপনি যদি গ্রীষ্মকালে আসেন তাহলে গ্রীষ্মকালীন বিশেষ করে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া শীতকালে এখানে খোলা থাকে 9টা থেকে 5টা পর্যন্ত। আপনারা যদি আসেন অবশ্যই গাইডলাইন জেনে আসবেন। এখানে আসলে কিন্তু আপনারা একসাথে অনেক দর্শনীয় জায়গা দেখতে পাবেন, কারণ এই গোবিন্দপিঠার পাশেই রয়েছে বগুড়ার সেই প্রত্নতাত্ত্বিক জাদুঘর, তাছাড়া রয়েছে জাহাজভাঙ্গা প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থান, তাছাড়া রয়েছে বেহুলা লক্ষিন্দারের সেই স্মৃতিবিজড়িত বাসরঘরের জায়গা, তাছাড়া রয়েছে রাজা পরশুরামের স্মৃতিবিজড়িত জিয়তকুণ্ড। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি।